বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জেল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকের ভিডিওতে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনি খুব সহজে আপনার ভিডিওর জন্য ইন্ট্রো কিভাবে তৈরি করবেন। তো আজকে আমি একটা সহজ মাধ্যম দেখাবো যেটার মাধ্যমে আপনার ইউটিউবের ইন্ট্রো খুব সহজে আপনি তৈরি করতে পারবেন। তো এর জন্য আমরা ক্যানভাতে যাব। ক্যানভার মাধ্যমে আপনি খুব সহজে ইন্ট্রো তৈরি করতে পারবেন। তো দেখেন এই যে ক্যানভা ওয়েবসাইটটা আসছে, আমরা এটাতে ক্লিক করব। তো দেখেন এই যে ক্যানভার সাইটটি, আমরা এটাতে ক্লিক করব। তো দেখেন এখানে সার্চ বক্স আছে, আমরা এখানে লিখব ইউটিউব ইন্ট্রো। তো দেখেন এখানে ইউটিউব ইন্ট্রো, এইটা দিয়ে আমরা ক্লিক করব। তো দেখেন এখানে অনেকগুলো ইন্ট্রোর স্যাম্পল আছে। তো এগুলো হচ্ছে পেইড, এগুলো হচ্ছে ফ্রি। যেগুলো পেইড এগুলাতে কিন্তু একটা এই যে প্রো বা যারা প্রো ভার্সন আছে তাদের জন্য, আর এগুলো হচ্ছে ফ্রি। তো আমরা যে কোনো একটা ফ্রিতে আমরা ক্লিক করি, ধরেন আমরা এটাতে ক্লিক করলাম। তারপর এখান থেকে কাস্টমাইজ দিস টেমপ্লেট, এখানে ক্লিক করলাম। তো ধরেন এই পর্যায়ে আসছে এটা কাস্টমাইজ করার জন্য। তো এখন আপনার চ্যানেলটা যে ক্যাটাগরির, সেই ক্যাটাগরিটা আপনি এখানে লিখবেন। ধরেন যদি আপনার চ্যানেলটা কুকিং হয়, তাহলে আপনি এখানে কুকিং চ্যানেল দিয়ে সার্চ দিবেন। তো তখন দেখবেন যে আপনার এখানে কুকিং চ্যানেল রিলেটেড যে ইন্ট্রোগুলো আছে এখানে চলে আসবে। এই যে দেখেন এখন কুকিং রিলেটেড বিভিন্ন চ্যানেলগুলো এখানে চলে আসছে। তো দেখেন আমার কাছে এই ইন্ট্রোটা ভালো লাগছে, আমরা এখানে ক্লিক করতেছি। তো দেখেন এখানে এই যে এখানে ছবি আছে, চাইলে এখানে আপনার ছবি দিতে পারেন বা আপনার লোগো দিতে পারেন। তো দেখেন এই যে ছবিটাতে ক্লিক করবেন, ক্লিক করে এখানে দেখেন ডিলেট আছে, ডিলেট অপশনে ক্লিক করলেই এই ডিলেট ইমেজ ডিলেট হয়ে গেল। আবার যদি এটা ডিলিট করতে চান, এখানে ডিলিট করবেন, ডিলিট হয়ে যাবে। এরপর আপনি যদি এখান থেকে কিছু আপনার আপলোড করতে চান, আপনি এই যে দেখেন আপলোড ফাইল, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে আপনার কম্পিউটার থেকে যে কোনো ইমেজ সিলেক্ট করে ওপেন করলেই আপনার এটা অ্যাড হয়ে যাবে। তো দেখেন এখানে লোগোটা অ্যাড হয়ে গেছে। তো এখন এই লোগোটাকে আপনি চাইলে এখান থেকে এভাবে ধরে টেনে এখানে নিয়ে আসতে পারেন। এই যে লোগোটা চলে আসলো। তারপর এটাকে আমরা ছোট করে দিলাম। তো ছোট করে আপনি এভাবে ধরে এটাকে আপনার যেখানে ভালো সেখানে নিয়ে যেতে পারবেন। তারপরে এখানে কিছু লেখা ছিল, এভাবে ক্লিক করে আপনার লেখাগুলো লিখতে পারেন, আপনার চ্যানেলের নামগুলো দিতে পারেন। তারপরে আপনি চাইলে এখানে কোনো টেক্সট অ্যাড করতে পারেন। এই যে টেক্সট আছে, এই যে দেখেন এখানে টেক্সট আছে, এটাতে ক্লিক করলাম। তো টেক্সটটা কীরকম দিবেন, যদি আপনি হেডিং দেন হেডিং দিতে পারেন, যদি সাব হেডিং দেন সাব হেডিং দিবেন। তো আমরা সাব হেডিংয়ে ক্লিক করলাম। তো দেখেন এখানে একটা সাব হেডিং আসছে। এই যে আপনি এটাকে কোথায় লিখবেন এভাবে টেনে নিয়ে আসবেন। ধরেন এখানে যদি কোনো কিছু লেখেন, তো এইখানে আপনি এটার উপর লিখলেই লেখাগুলো হয়ে যাবে। তারপর আপনি এখানে দেখেন প্রত্যেকটা জিনিসই কিন্তু ডিলিট করা যাবে, ইনসেট করা যাবে। যেমন আমি ব্যাকগ্রাউন্ডে যখন ক্লিক করলাম, এখানে একটা ডিলিট অপশন আসছে। আমি যে এটা ডিলিট দিয়ে ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। যদি আপনার ভালো ব্যাকগ্রাউন্ড থাকে নিয়ে আসতে পারবেন। তারপরে যদি এখানে দেখেন অনেকগুলো ছবি আসছে, যদি আপনার ছবি ভালো লাগে সেগুলো অ্যাড করতে পারবেন বা এখান থেকে এগুলো ডিলিট করে দিতে পারবেন। এই যে এখানে ক্লিক দিলাম, এখানে ডিলিট চিহ্নটা আসছে। এই যে এখানে ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তারপরে দেখেন আপনি ইচ্ছা করলে অ্যাড দিয়ে আরেকটা পেজ তৈরি করতে পারবেন। আরেকটা পেজ তৈরি করে আপনি আরও বিভিন্ন কিছু অ্যাড করতে পারবেন। এইখানে আপনি দেখেন এটা হচ্ছে যে 5 সেকেন্ডের এটা ইন্ট্রোটা। আপনি যদি আরও 5 সেকেন্ড বাড়াতে চান, এখানে অ্যাড দিয়ে আরও কিছু অ্যাড করতে পারবেন। তো দেখেন এই ইন্ট্রোটা কীরকম হইল। এটা হচ্ছে যে শুধু ভিডিও। তো আমরা এখানে ক্লিক দিচ্ছি, দেখেন এই যে ইন্ট্রোটা এইভাবে আসতেছে। তো এখন আপনার যদি এই ইন্ট্রোটা পছন্দ হয়, আপনি এটা কি করবেন, এখান থেকে ডাউনলোড করে দিবেন। ডাউনলোড করে আপনি এটার সাথে মিউজিক অ্যাড করতে হইলে আপনি বিভিন্ন জায়গায় মিউজিক আছে, যেমন ইউটিউবে কিন্তু অডিও লাইব্রেরি আছে, ওখান থেকে আপনি মিউজিকগুলো নিতে পারেন।
অথবা অনেক জায়গায় ফ্রি মিউজিক পাওয়া যায়, ওখান থেকে আপনি মিউজিকগুলো ডাউনলোড করবেন। তো আমরা এইটা ভিডিওটা করলাম, এই ভিডিওটা এখান থেকে আপনি ডাউনলোড করবেন। এখান থেকে এখানে ক্লিক দিবেন, এই যে এখানে ডাউনলোড আছে, এই ডাউনলোডে ক্লিক দিলেই আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। তো দেখেন, এরপরে আমরা এটাকে একটা ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে সাউন্ড অ্যাড করে দিব, তাহলে আমাদের ইন্ট্রোটা আরেকটু সুন্দর হয়ে যাবে। তো দেখেন, আমরা এই ভিডিও এডিটিং সফটওয়্যারে নিয়ে আসলাম, অর্থাৎ ক্যানভা থেকে যে ভিডিওটা আমরা এডিট করলাম এটা নিয়ে আসলাম। এর সাথে আমরা একটা মিউজিক এখানে সংযুক্ত করলাম। তো আমরা একটা মিউজিক দিয়ে এটাকে আমরা এখান থেকে প্রসেস করে নিব। এভাবে আপনি যে ভিডিও সফটওয়্যারের মাধ্যমে ইউটিউব ভিডিও তৈরি করেন, ওই ভিডিওতে আপনি এই ভিডিওটা দিবেন, এর সাথে আপনি একটা যে কোনো মিউজিক দিয়ে আপনি প্রসেস করে একটা MP4 আপনার ফাইল তৈরি করে ফেলবেন। তো দেখুন, আমরা এখন প্রসেস করার পরে ইন্ট্রোটা কিভাবে তৈরি হয়েছে দেখেন। তো এভাবে আপনারা খুব সহজে আপনার ক্যানভা দিয়েও ইন্ট্রো তৈরি করতে পারেন। তো আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।